বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 ঘাতক 6 যুদ্ধাপরাধী কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সানি, শারমিন রিমা হত্যার আসামি খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত 26 জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান। আমি তোমাকে ছাড়া মরে যাব, যখন যা হয় না তা নিয়ে আজকে তোমার সাথে আমার শেষ খেলা হবে, এটা ফাইনাল খেলা। হয় তুমি আমারে আজকে তোমার জীবনে অ্যাকসেপ্ট করবা, নাহলে এই যে অন্য পেছে না, এই যে আমাকে বুকের মধ্যে দেখা দিচ্ছে আমার খুব ব্যথা, আমাকে একটু হাসপাতালে নিয়ে যান। তো আশেপাশে আমাদের ভাড়াটিয়াদের সহযোগিতায় আমি আপনাকে 4টার দিকে এখানে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে এখানে চিকিৎসা চলছিল, চিকিৎসাধীন অবস্থায় এখানে কতক্ষণ পরে ডাক্তার মৃত ঘোষণা করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশের আলোচিত ব্যক্তি জল্লাদ শাহজাহান ভূঁইয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 আসামি সহ আলোচিত 26 আসামির ফাঁসি কার্যকর করে আলোচিত হয়েছিলেন জল্লাদ শাহজাহান। রোববার গভীর রাতে সাভারের হেমায়েতপুরে তার ভাড়া বাসায় তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরবর্তীতে বাড়িওয়ালা এবং স্থানীয় আরো ভাড়াটিয়ারা মিলে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন। জীবনের 32টি বছরে তিনি কাটিয়েছেন জেল হাজতে। 1992 থেকে 2023 সাল পর্যন্ত তিনি জেল হাজতেই কাটিয়েছেন এবং গত বছর বাইর হয়ে মাত্র 1টি বছর তিনি বাহিরে থাকার পরেই তিনি আসলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন। তো তার এই মৃত্যুর ব্যাপারে তার বাড়িওয়ালা কি বলেছেন, চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। 3:30টার দিকে আমি তো 3 তলা থাকি, আমার বাড়িটা 6 তলা, থাকে হলো 6 তলার বিল্ডিং এ থাকে আর কি, উপর রুমে থাকে। তো 3:30টার দিকে আশেপাশে ভাড়াটিয়ারা আমাকে জায়গায় তুলছে 3:30টা থেকে 4টার মধ্যে। তো আমাকে বললো যে আপনি যে উপরে ভাড়াটিয়া অসুস্থ। তখন আমি যাই দেখলাম যে আমাকে বুকের মধ্যে দেখা দিচ্ছে আমার খুব ব্যথা, আমাকে একটু হাসপাতালে নিয়ে যান। তো আশেপাশে আমাদের ভাড়াটিয়াদের সহযোগিতায় আমি আপনাকে 4টার দিকে এখানে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে এখানে চিকিৎসা চলছিল, চিকিৎসাধীন অবস্থায় এখানে কতক্ষণ পরে ডাক্তার মৃত ঘোষণা করছে। ওই তো ভাই আমি তো অসুস্থ, আমাকে মেডিকেলে নেন। তারপরে আমি দ্রুত হাসপাতালে নিয়ে আসলাম আমাদের নিজস্ব গাড়ি দিয়ে। তো বন্ধুরা, আমরা তার বক্তব্য শুনলাম। তো আসলে এই জল্লাদ শাহজাহান কিন্তু তার 2টি মামলায় 42 বছর সাজা হয়েছিল এবং পরবর্তীতে তিনি জল্লাদের দায়িত্ব পালন করেন। এ কারণে তার 10 বছরের দীর্ঘ অনেক আলোচিত ব্যক্তিদের ফাঁসি দেওয়ার কারণে তার 10 বছরের সাজা কমে যায়। তিনি 32 বছর সাজা খাটেন এবং তার যে 10,000 টাকা জরিমানা অর্থদণ্ড ছিল, যেহেতু তার কোনো অর্থ নেই, যে কারণেই কারা কর্তৃপক্ষ সেই 10,000 টাকা অর্থ পরিশোধ করেন এবং যার কারণে তিনি 32 বছর জেল খেটে তিনি আসলে বার হয়েছিলেন, স্বাভাবিক জীবনে ফিরে আসেন বন্দী জীবন ছেড়ে। তো তার এই মৃত্যুর ব্যাপারে তার বোন ফিরোজা যে কথাগুলো বলেছেন, চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। আগে তো শ্বাসকষ্ট, আজকে তো আর জানি না বাবা। উনায় আনছে মেডিকেল, উনার শ্বাসকষ্ট হয়েছে, উনার মারা গেছে। তো আমি তো আর জানি না, আমার দেশ তো নৈসিন্দি। তো বন্ধুরা, আমরা তার বাড়িওয়ালা এবং তার বোনের বক্তব্য শুনলাম এবং আমরা জানি যে তিনি যখন আসলে বের হন জেলখানা থেকে, পরবর্তীতে তিনি কিন্তু ঢাকার ওপারে যে কেরানীগঞ্জে সেখানে একটি চায়ের দোকান দেন। সেই দোকান দিয়ে তিনি তার জীবন পার করছিলেন এবং সেই সময় দীর্ঘ 70-73 বছর বয়সে এসে তিনি হঠাৎ একটি অল্প বয়সী মেয়েকে বিয়ে করেন এবং সেই মেয়ের সাথে কয়েকদিন পরে ঝামেলা বাজে, তার বনিবনাথ হচ্ছিল না। এই ব্যাপারে কিন্তু মেয়ে তার বিপক্ষে একটি মামলা করেন, তিনিও মেয়ের বিপক্ষে একটি পাল্টা মামলা করেন। এই মামলার এই বিষয়টি নিয়ে কিন্তু আবারও তারা ভাইরাল হয় এবং এই মামলা কিন্তু চলাকালীন অবস্থায় আসলে তারা বর্তমানে মারা গিয়েছেন জল্লাদ শাহজাহান। তো আসলে তিনি যে মারা গিয়েছেন, তিনি আসলে মোটামুটি অনলাইনে একজন ভাইরাল ব্যক্তি ছিলেন। তো তার মৃত্যুর পরে তার লাশ কি আসলে পোস্টমর্টম করা হবে কিনা, এই বিষয়ে প্রশাসন যে বক্তব্য দিয়েছেন, চলুন আমরা তার মুখ প্রশাসনের বক্তব্য শুনে আসি। জানা মতে বাড়ির যে মালিক ভাড়াটিয়া, আপনার 24 তারিখ রাত 3:30 ঘটিকার সময় অন্যান্য ভাড়াটিয়া বাড়ির মালিককে জানায় যে শাহজাহান ভাইয়ের বুকে ব্যথা উঠছে। তখন উনি সঙ্গে সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার 5:30 ঘটিকার সময় ওনাকে মৃত বলে ঘোষণা করেন। উনি এখন ওনার বোনের সঙ্গে আলোচনা করেছি। ওনার বোন ফিরোজা বেগম বলছেন যে ওনার আগে পূর্বে শ্বাসকষ্ট ছিল।
এখন আমরা লাশের সুরতল করব, ময়নাতদন্তের জন্য মর্গে যাবে, যার পরে আমরা আইনগত ভাবে যেভাবে আপনাদের আইনের ভিত্তিতে যেভাবে হওয়ার কথা সেভাবে হবে না, বললেও আমরা করবো, কারণ এটা ভাইরাল বা এটা যেই বলুক এটা আমরা সুরতল করবো, সুরতল না করে দেবো। তো বন্ধুরা, আমরা প্রশাসনের বক্তব্য শুনলাম। আসলে তিনি ওই মামলা, তার যে স্ত্রী তিনি বের হয়ে যে মেয়েটিকে বিয়ে করেছিলেন তার সাথে মামলা হওয়ার পরে কিন্তু বিষয়টি ভাইরাল হয় আবারও, এবং পরবর্তীতে তিনি কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করা শুরু করেন এই জল্লাদ শাহজাহান। এখানে তিনি দুইটি অল্প বয়সী মেয়ের সাথে শর্ট ভিডিও আসলে তৈরি করতেন এবং বিভিন্ন রকমের ভিডিও ছাড়তেন, যেই ভিডিওগুলো তার বয়সের সাথে ওই মেয়ের বয়সের অনেকটা তফাৎ থাকার কারণে বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছিলেন। তারপরেও তিনি কিন্তু তার কন্টেন্ট অব্যাহত রেখেছেন, চালিয়ে যাচ্ছিলেন। তো তার বিপক্ষে কিন্তু আলোচনা সমালোচনা শেষই হচ্ছিল না। তো শেষ পর্যন্ত কিন্তু তিনি আসলে যখন মারা গিয়েছেন তাকে কোথায় দাফন করা হবে এই বিষয়টি জানিয়েছে যে ছেলেটি তার সম্পর্কে নাতি হয়। চলুন আমরা তার নাতির বক্তব্যটি শুনে আসি। ওনার আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা ছিল, তো শ্বাসকষ্টের সমস্যা থেকে উনি আর কি এই 3:30টার দিক দিয়ে নাকি ওনার অনেক প্রচন্ড বুকে ব্যথা হইতেছিল। তো সবাই আর কি নিয়ে এসছে আর কি, বাড়িওয়ালা ওরা সবাই মিললা ওনাকে আর কি নিয়ে এসছে এই হসপিটালে। তারপর 5টা বাজে ডাক্তার আর কি বলছে যে উনি মারা গেছে। উনি ঢাকায় থাকতেন, ওই ঢাকা সাভারে উনি একা থাকতেন। জেল থেকে বেরোয়ার পরে উনি ঢাকায় থাকতেন, আগে ঢাকায় থাকতো উনি কেরানীগঞ্জে, এখন রিসেন্টলি এখানে আসছে। ওনার পরিবারে শুধু আমার দাদু আছে, ওনার বোন আছে, আর কেউ নেই। বাকি 2টা বোন ছিল, ওরা মারা গেছে। ওনাকে ওনার গ্রামের বাড়িতে পলাশে নিয়ে যাবো। সর্বশেষ কথা আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে বলছে যে আমার আর কি যখন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে এর পরের দিন ফোন দিছিল, ফোন দেওয়া বলছে যে রেজাল্ট কি হয়েছে। পরে তাদের বললাম যে রেজাল্ট ভালো হয়েছে, যে 5 আর কি জিপিএ 5 আসছে। দাদা অনেক খুশি হয়েছে, এতটুকু আমার সাথে কথা আর কি। আমি আর আমার দাদু আসছে আর আমার চাচু আসছে না, এরকম কিছু নাই। ওনার আর কি দুলাভাইয়ের পাশে, মানে আমার দাদুর জামাইয়ের পাশে আর কি। উনি তো বন্ধুরা, আমরা তার নাতির বক্তব্যটি শুনলাম, তাকে কোথায় দাফন করা হবে। আসলে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তিনি যতই আমরা দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে যখন তার মৃত্যুর খবর প্রচার করা হয়েছে, নিচে কিন্তু অনেকে কমেন্টে আলহামদুলিল্লাহ বা বিভিন্ন রকমের ইন্নালিল্লাহ না লেখে অনেকে শুকরিয়া আদায় করেছেন। এরকমের বক্তব্য কিন্তু আসলে দুঃখজনক। সে যদি একজন মানুষ হিসেবে যত অন্যায় করে তার সকল অন্যায়ের কিন্তু বিচার হবে, যেটা আল্লাহ তাআলা নিজেই করবে। একজন মানুষ হিসেবে তিনি যখন মারা গিয়েছে, আমাদের একজন মানুষ হিসেবে বলা উচিত যে আল্লাহ তার যেন সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে ব্যস্ত নসিব করেন, এমনটাই আমাদের প্রত্যাশা করা উচিত। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এবং এই শাহজাহান ভাই যে জল্লাদ তিনি মৃত্যুবরণ করেছেন, এই সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।